সুনামগঞ্জের ছোট বড় ১৩৭টি হাওরে পুরোদমে চলছে বোরো চাষাবাদ। চোখে হাজার স্বপ্ন নিয়ে হাওরে ধানের চারা রোপণে ব্যস্ত ১০ লাখ কৃষক। এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে হাওরে চলতি বছর ৪.৫ কোটি টাকার ধান উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। চলতি অর্থবছর সুনামগঞ্জে হাওরে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ২,২৩,৪১০ হেক্টর। এরই মধ্যে পৌষের শীত উপেক্ষা করে ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। হাওরে বছরে একবার বোরো ধানের চাষ হয়, আর তাই অনেক স্বপ্ন নিয়ে পুরোদমে চাষাবাদ করছেন কৃষকরা। কৃষকদের আশা, আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ না হলে নিরাপদে সোনালী ফসল ঘরে তোলা যাবে। আমরা রইল বুড়ো ক্ষেতের ফসলের সময় এখন আমরা যদি একদিন আগে গুছি দেই লাভ আমরা এনে এখন শীত ঠান্ডা এটা তো গেলে খামাইতো না, খানি তো গেলে খামাইতো না, তখন দিনে রাইতে বুড়ো ক্ষেত পরিয়া থাকতে হইব। এগুলো যত সময় বাস শেষ না হয়েছে। আমরা এই ঠান্ডা দিয়ে যখন টুকাই আমরা বাচ্চা কাচ্চা আমরা বাচ্চা কাচ্চা বাসাই থেকে আমরা খরচা আরও এই শীতের মাঝে ফুরিয়ে আছি। আমরা এই খরচা আরও দান দিয়া আমরা বছরও খাইতাম পারি যদি আল্লাহ যদি দেওয়া যায়। এই ধানটা আমরা লাগাইতেছি, এখন আমরা যে খুব রিক্সের মাঝে আমরা লাগাইতেছি। এখন হাওয়ারের কিছু পানির সমস্যা হয়, এরপরে ওই হাওয়ারে কিছু মাইরও দেয় যে ভাঙার কারণে। এই কারণে আমরা যে হাওয়ারটা যে সুন্দরভাবে হইতে পারে, যে আপড় টাপড় বান্ধা হইতে পারে, সেটাই আমরা মানে এই বছর আশা করে গৃহস্থ করতেছি হিসাবে আল্লাহ যদি গুলার ধান তুলে আর কি, আর খামলা লাগতেছে বেশি খরচ ৮,০০০ টাকার মতন জায়গায় প্রত্যেক ইয়ারে। এদিকে বোরো চাষাবাদে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২৪-২৫ অর্থ বছরে আমাদের এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ২,২৩,৪১০ হেক্টর। ইতিমধ্যে আমাদের সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নে আমরা প্রশিক্ষণের পাশাপাশি উদ্বোধন সভার মাধ্যমে কৃষকদেরকে সর্বশেষ নতুন নতুন জাত যাতে তারা চাষ করে এই ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, এবং আমাদের মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তাগণ তারা মাঠে আসছেন কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক কর্মস্থল অবস্থানের কৃষকের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,১৮,০০০ মেট্রিক টন চাল, যার বাজার মূল্য ৪,৫০০ কোটি টাকা, এবং আমরা আশা করছি যে আমাদের যদি আবহাওয়া অনুকূলে থাকে আমাদের সেই লক্ষ্যমাত্রা সুনামগঞ্জ জেলায় শতভাগ অর্জন হবে। হাওরে অনুকূল পরিবেশে বোরো ধানের বাম্পার ফলনে লাভবান হবেন কৃষকরা, এমনটাই প্রত্যাশা তাদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।